হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব ঈশ্বর কোন সংকেত আপনি, ঈশ্বরের কোন সংকেত আপনি উপলব্ধি করতে চলেছেন, ঈশ্বরের কোন সংকেত আপনি উপলব্ধি করতে চলেছেন। দেখুন, শত্রু নিয়ে প্রচুর ভিডিও দিই, ভালোবাসা নিয়ে ভিডিও দিই। দেখুন, আমরা তো ঈশ্বর প্রিয়, তাই তো? আমরা কিন্তু দিনের শেষে সেই ঈশ্বরেরই আশা করে বসে থাকি। আমরা দিনের শেষে ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে থাকি যে ঈশ্বর আমাদের পথ দেখাবে, ঈশ্বর আমাদের সব কিছু পরিপূর্ণতা দিবে। ঈশ্বর মাথার উপরে আছেন যখন, একটা কিছু না একটা কিছু ব্যবস্থা করবে। আমরা যখন হতাশা হয়ে যাই, যখন আমাদের জীবনে কোনো ডিসিশান নিতে পারি না, যখন নানান সমস্যার মধ্যে পড়ে থাকি, যখন অর্থনৈতিক কষ্ট হয়, যখন ফ্যামিলিগত প্রবলেম হয়, যখন ঘরের মানুষ ঘর থেকে বেরিয়ে চলে যায়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে প্রবলেমগুলো হয়, পারিবারিক প্রবলেম, যেমন শ্বশুর শাশুড়ি ননদ দেওর সবাইকে নিয়ে একটা প্রবলেম, প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু প্রবলেম আছে। এখন সেই প্রবলেম সলভ করতে পারছেন না, তখন আমরা কি করি? ঈশ্বরের উপরে ছেড়ে দিই যে ভগবান দেখবেন, সত্য মিথ্যা ভগবান বিচার করবেন, ভালো খারাপ ভগবান বিচার করবেন। আমরা এটাই করে থাকি, কারণ ঈশ্বরের উপরে আমরা অনেকটাই ডিপেন্ডেন্ট। কারণ ঈশ্বর ছাড়া আমরা এক কদমও চলতে পারবো না। ঠিক আছে? যারা অন্যায় করে, দিনের পর দিন অন্যায় করে চলছে, যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নেই, যারা ঈশ্বরকে ভয় পান না, তারা দেখবেন সব কিছু করে ফেলে। তারা তারা দেখবেন অন্যায়ও করে ফেলে, মিথ্যাও বলে, ইভেন শত্রুতাও করে। ঠিক আছে? যাদের মনুষ্যত্ব জ্ঞান নেই, যারা মিনিমাম সেন্সটুকু নেই, তারা দেখবেন অন্যের সাথে অত্যাচার করেই চলে। ঠিক আছে? আজকে আমি যে ভাইব্রেশনটা দেব, এই ভাইব্রেশনটা সবাই প্রত্যেকেই পজিটিভলি নেবে। কি করবে? জোরে শ্বাস নেবে, ধীরে শ্বাসটা ছেড়ে দেবে, 3বার নেবে, 3বার ছাড়বে। যখন আমি এই ডিভাইন ভাইব্রেশনটা তোমাদেরকে দেব, শ্বাস নেবার পরে নিজের মনের কথাটা চ্যান্ট করবে, নিজের ইচ্ছেটা যেটা খুব প্রয়োজন ফুলফিল করার, সেই ইচ্ছেটা 3বার চ্যান্ট করবে। তোমার মনের যে চাহিদা সেটা তুমি পূরণ করার জন্য ইউনিভার্সের গাইড নিচ্ছ, ইভেন পজিটিভ একটা ভাইব্রেশন নিচ্ছ। তুমি যে 3বার শ্বাস নেবে, শ্বাস ছাড়বে, যখন শ্বাসটা নেবে পজিটিভ শ্বাস নেবে, যখন ছাড়বে তখন মনে করবে যে তোমার ভেতর থেকে নেগেটিভ এনার্জিটা বেরিয়ে গেল। এরকম ফিল করে শ্বাসটা নেবে। আমি ডিভাইন ব্লেসিংটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরা প্রত্যেকেই পজিটিভ ভাইব্রেশন নেবে, তোমাদের ইচ্ছে পূর্ণ হবে। ঈশ্বর যেন তোমাদের সকল ইচ্ছা পূর্ণ করে। যাদের যা উইশ আছে সেটা মনে মনে চ্যান্ট করবে আর ইউনিভার্সে ব্লেসিংটা নেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। বন্ধুদেরকে পজিটিভ এনার্জি দেওয়ার জন্য, তাদের সফলতা দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।
ঈশ্বরের কোন সংকেত আপনি উপলব্ধি করতে চলেছেন? নিশ্চয়ই আপনার ইষ্ট দেবতা আছে, নিশ্চয়ই আপনি কোনো দেবতাকে ভালোবাসেন, কোনো দেবতাকে মনের থেকে পছন্দ করেন, তাকে পূজা অর্চা করেন, তার নাম স্মরণ করেন, তার উপরে আপনি ভরসা বিশ্বাস রাখেন। সেই দেবতা নাম নেবেন 3 বার। আর এটাই বলবো, যারা অটুট বিশ্বাস রাখেন ঈশ্বরের প্রতি, তাদের মনোবাঞ্ছা অবভিয়াসলি পূরণ হয়। এটা ধ্রুব সত্য কথা। ভগবান আছেন, থাকবেন, আর ভগবান নিশ্চয়ই আমাদের দেখবেন। ঠিক আছে? ঈশ্বরের সংকেত আপনি যে উপলব্ধি করতে চলেছেন, সেটা হয়তো আপনি কোনো কর্মের মাধ্যমে উপলব্ধি করছেন। আপনি হয়তো নিজের জীবনে যে চলার পথগুলো, সেইগুলোর মধ্যে যে ডামাডোল আসছে, সেইগুলোর থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসছেন। আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় মানুষই না ইউনিভার্সের সাথে কানেক্টেড। প্রতিটা মানুষের আমি দেখতে পাচ্ছি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করার তৎক্ষণাৎ তার ইচ্ছে পূর্ণ হচ্ছে। এটা এই কারণেই সম্ভব, এটা এই কারণেই সম্ভব, যিনি অন্তর থেকে, নিজের নাভিশ্বাসের থেকে যদি কোনো উইশ করে থাকো, ফুলফিল অবভিয়াসলি হবে। ঈশ্বর হয়তো তোমাকে কোনো ভালো সংকেত দিচ্ছে, তোমার ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগছে, তুমি জবের চেষ্টা করছো, হয়তো জবটা পেয়ে গেছো, তুমি তোমার ভালোবাসার মানুষটার জন্য অপেক্ষা করছো, সে মানুষটা হয়তো তোমার জীবনে চলে এসেছে। নানান কিছু সমস্যা হতে পারে, যার যেমন সমস্যা সমাধান হতে চলেছে, তাহলে সেটাকে তোমরা ইউনিভার্সের গাইডনেস মনে করবে, ইউনিভার্সের ঈশ্বরের সংকেত মনে করবে। তোমার জীবনে ভালো কিছু হচ্ছে ধীরে ধীরে, সেটা সবসময় ফিল করবে যে এটা ঈশ্বরেরই সংকেত। ঈশ্বর তোমাকে এমন কিছু সংকেত দিচ্ছে যেটার জন্য তুমি তোমার জীবনে সুখী অনুভব করছো, শান্তি অনুভব করছো। দেখবো এবার কী গাইডনেস দিতে চলেছে ঈশ্বর। এখানে প্রথমেই এলো 3 অফ পেন্টিকেল। অনেকে আইনত সমস্যায় ফেসে আছো, অনেকে হয়তো ডিভোর্সটা চাইছো, ডিভোর্সটা হচ্ছে না, অনেকে হয়তো অর্থকড়ি নিয়ে প্রবলেম হচ্ছে, জীবনে পর্যাপ্ত অর্থ তুমি প্রাপ্ত করতে পারছো না, ইভেন তুমি যে ভালোবাসো মানুষটাকে, সেই মানুষটা তোমাকে ভালোবাসে না, বাসে কি না সেটা তুমি ভাবছো, তোমার সাথে কেউ শত্রুতা করছে, অন্যায় করছে, ঠিক আছে, সেটা তুমি দেখতে পাচ্ছ। কেননা আমি এটা বলবো এই কারণেই যে ঈশ্বরের কিছু সংকেত মানেই হচ্ছে ট্যারো কার্ড রিডিং। তুমি যে আজকে তোমার সামনে ভিডিওটা এসেছে, কেন এসেছে? নিশ্চয়ই এর মধ্যে তোমার কোনো কিছু গাইডনেস আছে, এর মধ্যে থেকে তুমি ইউনিভার্সের বা ঈশ্বরের কোনো সংকেত দেখতে পাচ্ছ। এই ভিডিওর মধ্যে তুমি যেটা পাচ্ছ সেটা হয়তো তোমার জন্যই ইউনিভার্স ব্লেসিং দিয়েছে, ইউনিভার্স সেই কার্ডগুলো দিয়েছে, ঈশ্বর সেই কার্ডগুলো পাঠিয়েছে, আমার মাধ্যম দিয়ে তোমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছে। দেখো, একটা কথা মনে রাখবে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে ঈশ্বর আমাদের সহায় আছে, আমাদের সাথে আছে। আমরা যদি এটা ফিল করতে পারি, তবে ঈশ্বরের সংকেত, ঈশ্বরের যে একটা
পজিটিভ ভাইব্রেশন সেটা দেখতে পাবে, যে নিজের মধ্যে সেই সংকেতটাকে তুমি অনুভব করতে পারছো। সেই মুহূর্তটা তোমার হয়তো ভালো লাগছে, মনটা খারাপ ছিল, হঠাৎ মনটা তোমার ভালো হয়ে গেল। তুমি হয়তো দুঃখ পাচ্ছ, হঠাৎ এমন কোনো কিছু সিচুয়েশন এলো যে তুমি সেই সিচুয়েশনে, সেই জায়গাটায় তুমি তোমার দুঃখটাকে ভুলে গেছো। কিছু কিছু মুহূর্ত আছে যে আমরা কষ্টে থাকি, এমন কিছু সময় যে আমরা কষ্টের মধ্যে যদি কোথাও কাজে বেরিয়েছি, ইভেন কর্মের দিকে রওনা দিয়েছি, ইভেন রাস্তায় হয়তো কারোর সাথে দেখা হয়েছে, যে তোমার দুঃখটা, তুমি যে কষ্ট পাচ্ছ সেটা তোমার মনেই আছে, বাট তুমি যে মানুষটার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, যে মানুষটার সঙ্গে কথা বলছো, সেই মানুষটার সঙ্গে কথা বলার পরে তখন ওই মুহূর্তটা তুমি দেখো, তোমার ওই মুহূর্তটা তুমি দুঃখটাকে ভুলে গেছো। খেয়াল করে দেখবে, নিজেকে ফোকাস করবে, দেখবে ওই সময়ের জন্য তুমি দুঃখটা ভুলে গেছো। তাহলে তাহলে এই যে সোজা রাস্তাগুলো তোমরা কেন আজমাতে পারো না? সোজা রাস্তা। যখন প্রচণ্ড কষ্ট হবে, দুঃখ হবে, তখন কোনো জায়গায় গিয়ে ইনভলভ হবে, বন্ধু বান্ধবের সাথে ইনভলভ হতে পারো, মন্দির যেতে পারো, ঘুরতে যেতে পারো, বাইরে কোথাও ঘুরে আসতে পারো, ঠিক আছে, ট্যুরে যেতে পারো। নিজেকে চেঞ্জ করতে হলে এগুলো তো করতেই হবে। নিজেকে পজিটিভ রাখার জন্য পজিটিভ স্থানগুলো গ্রহণ করতে হবে, যেই জায়গাটায় গেলে তুমি শান্তি অনুভব করবে, নিজের সব কিছু ভুলে যাবে। একটা জিনিস খেয়াল করবে, যারা এখানে, আমি মেল ফিমেল সবাইকেই বলবো, কেননা আজকাল ঠাকুর পুজো সবাই করে, ঠিক আছে, দেখবে যখন ঠাকুর পুজো করতে যাবে, কিছুক্ষণ না হলেও, সব সব সময় না হলে, যতক্ষণ তুমি ঠাকুর দিচ্ছ, তখন সেই মুহূর্তটা দেখবে তোমার মনের মধ্যে একটা নাথিংনেস ফিল করবে, কিচ্ছু নেই, তুমি কিচ্ছু চিন্তা করছো না, কোনো দুঃখ নেই, কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই। হ্যাঁ, তুমি ঠাকুরকে দিতে গেছো, ঠাকুর পুজো দিতে গেছো, ঠাকুর পুজোই দিচ্ছ, তখন দেখবে ওই সময়টা তুমি একদম সব কিছু ভুলে গেছো, তোমার জীবনে কিচ্ছু নেই, তুমি ঠাকুর দিচ্ছ, এটাই তুমি বুঝতে পারছো যে আমি ঠাকুর দিচ্ছি। ঠাকুর দেওয়া হয়ে গেলে তুমি যখন আবার উঠে আসবে, তখন দেখবে নানান কিছু সমস্যা তোমাকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে, নানান রকম কর্ম তোমার চারিদিক দিয়ে ঘিরে ধরেছে, এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, নানান প্রবলেম। সেইখানে তুমি চিন্তা করবে যে তোমার দুঃখটা তুমি ভুলে থাকবে, না তুমি ওইগুলো চিন্তা করবে, কারণ পারিবারিক জীবনে তো নানান রকম প্রবলেম হতে পারে, ভালোবাসার মধ্যে প্রবলেম, প্রতিটা মুহূর্তে মানুষের প্রবলেম। কেউ হয়তো ভালো আছে, বাট তার অর্থের একটু টানাপোড়া পড়ে আছে, কেউ হয়তো ভালো আছে, তার ভালোবাসা নিয়ে প্রবলেম হচ্ছে, কেউ হয়তো ভালো আছে, মেয়ে বিয়ে দিতে পারছে না, ছেলেকে বিয়ে করাতে পারছে না, ছেলের কোনো ছেলে যে নিজে পায়ে দাঁড়াবে সেই জায়গাটা ঠিকঠাক হচ্ছে না, ছেলে জব পাচ্ছে না, মেয়ে জব পাচ্ছে না, অনেক পড়াশোনা করেছে, অনেক কিছু করেছে, বাট এখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য সে সোর্স খুঁজছে। দেখো, আমরা প্রত্যেকটা মানুষই কিছু না কিছু আমাদের মধ্যে চাহিদা থাকে, দেখো, সব কিছু থাকলেও কিছু না কিছু চাহিদা থাকে, আজকে এটা লাগবে, কালকে সেটা লাগবে, এই হবে সেই হবে, নানান কিছু আমরা চিন্তা ভাবনা করতে থাকি। সেই চিন্তাগুলোর থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা, দেখবে নিজের মন কি বলছে, নিজের মনের ভেতর কি বলছে, সেটাকে ফলো করবে, নানান রকম সমস্যা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। এখানে আমি বলবো, কারো ডিভোর্স কেস নিয়ে সমস্যা চলছে, আইনত কোনো সমস্যা চলছে, সেই সমস্যাটা কি সমাধান হবে? হ্যাঁ, এটা ইউনিভার্সের বা ঈশ্বরের সংকেত বলতে পারো, কারণ ঈশ্বর হয়তো এই ট্যারোটের মাধ্যম দিয়ে তোমাকে সংকেত দিচ্ছে যে তোমার ডিভোর্সটা হয়ে যাবে, যদি ডিভোর্স কেস হয়ে থাকে, ডিভোর্সটা জন্য অপেক্ষা করছো, ডিভোর্সটা হয়ে যাবে। ইভেন এখানে যারা আইনত সমস্যায় ফেসে আছো, নানান রকম আইনত সমস্যা হতে পারে, পারিবারিক আইনত কোনো সমস্যা,
ইভেন জমি জায়গা নিয়ে কোনো সময় হয়তো আইনত সমস্যা, হয়তো পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো আইনত সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো কি সমাধান হবে? হ্যাঁ, ঈশ্বরের এটাই সংকেত, তোমার সমস্যা খুব দ্রুত সমাধান হতে চলেছে। কেউ কেউ এখানে আছো অর্থনৈতিক নিয়ে একটা প্রবলেমে পড়ে আছো, যে অর্থ তোমার প্রয়োজন, যতটুকু পর্যাপ্ত অর্থ তোমার দরকার সেটা আসছে না, আর যাও আসছে সেটা তোমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। কোনোভাবে তুমি নিজের অর্থকে মানে ধরে রাখতে পারছো না, ঠিক আছে? হয়তো তোমার যেটুকু অর্থ আসছে সেটুক দিয়ে তুমি চলে যাচ্ছ, বাট তোমার সঞ্চয় হচ্ছে না। যা আসছে সব তোমার হাতের বাইরে চলে যাচ্ছে, অর্থ যাও আসছে সেই অর্থ তোমার খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হবে কি না, অর্থের অভাবটা তোমার মিটবে কি না। তবে হ্যাঁ, পেজ অফ পেন্টিকেল এসছে, তোমার অর্থের যে টানাপড়াটা পড়ে আছে, অর্থের যে অভাবটা পড়ে আছে সেটা ইমপ্রুভ হতে চলেছে। এখানে দ্য স্টার্ট, এখানে অনেকেই আছে রিলেশন নিয়ে, ভালোবাসা নিয়ে প্রবলেম। হয়তো তুমি এমন একটা ভালোবাসার সিচুয়েশনে গেছো যেখানে তুমি কোনোভাবেই না ছেড়ে যেতে পারছো, না না তাকে ধরতে পারছো, না নিজেকে ধরে রাখতে পারছো, কোনোটাই পারছো না। কারণ তুমি হয়তো এমন একটা সিচুয়েশনে আছো, এমন মানুষকে তুমি ভালোবেসেছো যে দুজনের মধ্যে অনেকটাই দূরত্ব, দুজনের ভালোবাসাটা একসেপ্ট করতে পারবে কি না, দুজনকে দুজন একসাথে থাকতে পারবে কি না, দুজনের বিয়েটা হবে কি না, সেই সমস্ত যদি সমস্যা তোমার হয়ে থাকে, তবে তোমার জীবনে তুমি যার জন্য অপেক্ষা করছো, যে মানুষটার জন্য তুমি অনেক দিন থেকে অপেক্ষা করছো, তোমার ভালোবাসার মানুষটা, তাকে তুমি অবশ্যই পাবে। সেই জায়গাটাও তোমার ইমপ্রুভ হতে চলেছে, কারণ এটা স্টারের মুভমেন্ট এসছে, ঈশ্বরেরই সংকেত। তোমার ভালোবাসা তোমার কাছে ফিরে আসছে, তোমাকে যথেষ্ট ভালোবাসে, সে ভালোবাসে জন্যই সে তোমার কাছে আবার ফিরে এসে তোমাকে সে অ্যাকসেপ্ট করতে চাইছে। তোমার সাথে তার রিলেশনটা আবার জোড়া লাগতে চলেছে। যদি কোনো রকম প্রবলেম তোমার থাকে, সেই প্রবলেমটাও সলভ হতে চলেছে। এখানে বলবো এইট অফ পেন্টিকেল, অনেকটাই স্ট্রাগল করছো, অনেকে হয়তো এখানে নতুন করে কোনো কর্মে যুক্ত হয়েছো, কাজ করছো, পরিবার ছেড়ে এসে তুমি হয়তো কোনো কাজে যুক্ত হয়েছো, কর্ম করছো, যে কর্ম তুমি করছো সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না। তুমি এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়েছো, না থাকতে পারছো না বেরিয়ে আসতে পারছো, কোনোভাবেই পারছো না। হয়তো তুমি তোমার ফ্যামিলির থেকে তুমি অনেকটাই দূরে আছো, তুমি অন্য জায়গায় কর্মে ব্যস্ত আছো, কর্ম করছো, সেই কর্ম ছেড়ে তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে আসতে পারছো না, তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছতে পারছো না। কিছু কিছু প্রবলেম তোমাকে ঘিরে ধরেছে, সেই প্রবলেমগুলো সলভ হতে চলেছে। তোমার যা প্রবলেম আছে সেই প্রবলেম তোমার সলভ হতে চলেছে। এইট অফ পেন্টিকেল, যেটা তোমার অর্থের অভাবটা থাকে, অর্থের অভাবটা যে আছে সেই অভাবটা তোমার মিটতে চলেছে। এখানে কেউ কেউ বলবো যে পরিবারের মধ্যে বিশাল একটা প্রবলেম চলছে, লড়াই চলছে। যে সংকেতগুলো তুমি দেখতে পাচ্ছ সেই সংকেতগুলো কিন্তু ইউনিভার্স সংকেত, ঈশ্বরের সংকেত। ঈশ্বর বলছেন তোমাদের মধ্যে মানে একটা পরিবারের মধ্যে হতে পারে, প্রতিবেশীর মধ্যে হতে পারে, ইভেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, যে তোমাদের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব চলছে, যেই দ্বন্দ্বটা সমস্যার সমাধান চাইছো, যে এই যে প্রবলেমটা চলছে এই প্রবলেমটা কি শেষ হবে না, এই প্রবলেমের কোনো সলিউশন নেই। হ্যাঁ, যে যদি মনে করছো যে তুমি এই প্রবলেম থেকে সলিউশন চাইছো, তবে তোমার এই যে লড়াই ঝগড়া, তোমার যে অশান্তি, তোমার যে পরিবারের মধ্যে কলহ, মানে প্রতিটা মুহূর্তে তোমরা হয়তো অশান্তি ভোগ করছো, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। সেই জায়গাতে তোমার সাথে যে লড়াই ঝগড়া করছে সে নিজের থেকেই সব কিছু থামিয়ে দেবে, ঠিক আছে?
কারণ থামিয়ে দেবে কেন? তোমার জীবনে তুমি যে মানে ঈশ্বরের সংকেতগুলো তুমি যে বুঝতে পারছো, বা ঈশ্বর তোমার সহায় আছে, ঈশ্বর তোমার পাশে আছে, সেটা তুমি বুঝতে পারছো। কেন বুঝতে পারছো? যে তুমি তোমার সাথে লড়াই ঝগড়া করছে, দ্যাট ডেভিল লাভার্সের কার্ড এসছে। তোমার সাথে যারা অশান্তি করছে, লড়াই ঝগড়া করছে, তারা তোমার সাথে আর পেরে উঠছে না, কারণ তোমার মধ্যে একটা প্রকৃতির ঊর্জা দেখা যাচ্ছে। এখন অনেকেই দেখবে, অনেকের না ভাগ্য ভালো, ভাগ্য ভালো কীরকম, যে নাকি ভালো না, যার নাকি মানে চরিত্র খারাপ, যার নাকি যে নাকি সবসময় মিথ্যে কথা বলে, যে নাকি সবসময় লোকের সঙ্গে প্রতারণা করে, সে দেখবে কি সবসময়ের জন্য ভালো থাকে। আমরা সবসময় বলি, দেখ ও যে এতটা খারাপ মানুষ, ও কি সুন্দর আছে, ওর মন মানসিকতা এত ভালো, ওকে সবাই ভালোবাসে। এইগুলো কিছু ভাগ্য, ঠিক আছে? অনেকেই আছে অন্যায় করছে, কারো ছোট ছোট অন্যায়কে বিশাল আকার ধারণ করে তার উপরে টর্চার চলছে। আর অনেকেই আছে যারা বড় বড় অন্যায় করছে, তাদেরকে কেউ কিছু বলতে পারছে না। তো এরকম তোমার সাথে যে লড়াই ঝগড়াটা হচ্ছে, এখন সে তোমাকে দেখে মানে লড়াই ঝগড়া করবে তো ভয় পাচ্ছে, তোমাকে ভয় পাচ্ছে যে কী রে বাবা, না ওর সাথে আর লড়াই করা যাবে না। কেন? তোমার উপর ঈশ্বরের হাত আছে, স্বয়ং ঈশ্বর তোমাকে গাইড করছেন, স্বয়ং ঈশ্বর তোমাকে আশীর্বাদ করছেন, স্বয়ং ঈশ্বর তোমার ভাগ্যটাকে বদলিয়ে দিয়েছেন। ভাগ্য যখন বদলাবে না, তখন দেখবে চারিদিক থেকে সবাই ভালোবাসবে। এখানে এইসব কাপসের এনার্জি এসছে। তোমার এনি প্রবলেম খুব দ্রুত সলভ হতে চলেছে, যে প্রবলেমই হোক না কেন তোমার, কারণ এইসব কাপসের এনার্জি এসছে। এটা আমি বলছি না, ইউনিভার্স বলছে, ঈশ্বর বলছেন। দেখুন, আকাশ থেকে একটা হাত আসছে, বিশাল একটা কাপ আপনাকে আপনাকে জয়ের উপহার দিচ্ছেন। আপনি হয়তো বা তুমি হয়তো কর্মজগতে এতটাই সৎ মানুষ, এতটাই ভালো মানুষ, এতটা সুন্দর মানুষ, তোমার মন মানসিকতা হয়তো খুব ভালো, তুমি হয়তো এমন কিছু সিচুয়েশনে এমন কোনো মানে ভালো কাজ করেছো, তারই উপহার স্বরূপ তুমি এই কাপস পাচ্ছ। আর যখনই তোমার ঈশ্বর তোমার উপরে হাত রেখেছেন, তখনই দেখবে প্রতিটা মানুষ তোমার পাশে থাকবে, প্রতিটা মানুষ তোমাকে ভালোবাসবে, তোমার শত্রুও তখন তোমাকে ভালোবাসবে। এটাই সত্য। তোমার জীবনে জয় হতে চলেছে। তুমি যে জয়ের জন্য অপেক্ষা করছো, যেই উইশ তুমি করেছো, সেটা তোমার ফুলফিল হতে চলেছে। তোমার জীবন যুদ্ধে তুমি জয়ী হতে চলেছো, ঠিক আছে? এখানে হারমিটের কার্ড এসছে, হ্যাংম্যানের কার্ড এসছে, সরি, দ্য হ্যাংম্যানের কার্ড এসছে। তুমি তোমার জায়গায় আছো, তুমি তোমার মতো আছো, যেই রকম আছো সেই রকমই থাকার চেষ্টা করো। তুমি তোমার মনকে খুব বুঝতে পারো, তুমি ফিল করতে পারো, তোমার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা আছে। হ্যাঁ, তুমি ঐশ্বরিক প্রিয়, তোমার মধ্যে যে আধ্যাত্মিক চেতনাটা আছে, সেটা তোমাকে অনেকটাই সফলতা দেবে। আমি তো এটাই সবসময় বলি যে সবার মধ্যে যে আধ্যাত্মিক চেতনা আছে, সেটাকে জাগানোর চেষ্টা করো, নিজের মনকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করো, ভেতর থেকে ফিল করো যে কি করছো তুমি, কখন কি করছো, কি বলছো, কোথায় যাচ্ছ, কটা কথা বলেছো, কটা কটা মানুষের সঙ্গে মিট করেছো, কখন কি করেছো, প্রতিটা মুহূর্ত পদক্ষেপ ফলো করো, দেখবে তাহলে নিজের ভুলটা নিজেই বুঝতে পারবে। তারপরে সারাদিন পরে ইউনিভার্সের কাছে একটু সরি চেয়ে নেবে, একটু কেন, মন থেকে
ইউনিভার্সকে সরি বলবে, মন থেকে ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবে। নিজের যে তুমি বেঁচে আছো, তুমি ভালো আছো, তুমি সুস্থ আছো, তুমি কর্ম করতে পারছো, এইগুলোর জন্য তোমাকে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে। তোমার জীবনে সফলতা আসছে, এগুলোর জন্য তোমাকে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে। তাহলে দেখবে এই জীবনেই তুমি যা রোজগার করবে, এই জীবনে যা তুমি ভালোবাসা পাবে, সেটা তুমি পূর্বজন্মের জন্য নিয়ে যেতে পারবে। একটা মানুষ, ভালোবাসার মানুষ চলে গেলে আমরা দুঃখ করি, সেই মানুষটা খুব ভালো ছিল, আমরা কষ্ট পাই। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পাওনা। আমরা ভালোবাসা খুঁজে বেড়াই, কে কতটা কাকে ভালোবাসলো, কার কতটা সফলতা আসলো, কে কতটা ইনকাম করছে, কে ভালো র্যাঙ্কে চাকরি করছে। এখন তো প্রতিটা মানুষ, প্রতিটা সন্তান, ছেলেমেয়েরা পড়াশুনোয় ভালো, প্রতিটা ছেলেমেয়েরা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, প্রতিটা ছেলেমেয়ের মন মানসিকতা ভালো। তারা যদি ডামাডোল হয়, তাদের মধ্যে যদি নানান রকম সমস্যা আসে, প্রবলেম আসে, তখন তারা সেটা সামলাতে পারে না। এখনকার ছেলেমেয়েরা যদিও নিজের মর্জিতে চলে, বাট এইদিকে কিন্তু একদিকে খুব ভালো, কেননা তাকে তার মতো করে বাঁচতে দেওয়াটা উচিত। আমরা জোর করে কোনো কিছু কাঁধে চাপিয়ে দেওয়াটা অন্যায়। এই নয় যে ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, অন্য পথে যাচ্ছে, সেখানে আমি শাসন করব না, অন্য জায়গায় খারাপ জায়গায় যাচ্ছে, খারাপ বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা করছে, সেই জায়গাগুলো বাধা দেব না, সেটা নয় কিন্তু। হ্যাঁ, এটা তো খুব কমই দেখা যায়, কেননা এখনকার ছেলেমেয়েরা নিজেদের ভালোটা খুব ভালো বোঝে। যারা রিলেশনের মধ্যে পড়ে আছো, প্রেম করছো, ব্রেকআপ হয়ে গেছে, তোমার ভালোবাসার মানুষের জন্য তোমার মনটা খারাপ, তুমি সেই মানুষটাকে ফিরে পাবে কি না, তোমাকে কল মেসেজ করছে না, ব্লক করে দিয়েছে, ব্লকটা খুলবে কি না, 100% তোমার ব্লকটা খুলে দেবে। সে অভিমান করেছে, তার অভিমান যখন ভেঙে যাবে, তখন সে তোমার কাছে ফিরে আসবে। অপেক্ষা করো, একটু সময় দাও। মন কখনো শক্ত হয়, মন কখনো নরম হয়ে যায়। তোমার হয়তো এখন রাগ হয়েছে, তোমার সাথে হয়তো অভিমান হয়েছে, সে তোমাকে ব্লক করেছে, সে তোমার সাথে সাক্ষাৎ করতে চাইছে না, বাট তুমি ধৈর্য ধরো, অপেক্ষা করো, তোমার মানুষ তোমার কাছে আসবে, ইভেন কল মেসেজ করবে। কারণ এখানে দ্য মুনের এনার্জি এসছে। দ্য মুন একটা পজিটিভ ভাইব্রেশন, এই মুনের এনার্জি মানে আমরা কি করি, আলো খুঁজে বেড়াই, তাই তো। অন্ধকারটাকে আমরা ভালোবাসি না, অন্ধকারে আমরা কিছু দেখতে পাই না, অন্ধকারে কিছু করতে পারি না, অন্ধকারে আমাদের হোঁচট খেতে হয়, নানান কিছু প্রবলেম আসে, যার জন্য আমরা অন্ধকারটা ভালোবাসি না, আলোটাই ভালোবাসি। সেই দ্য মুনের এনার্জি, সেই আলোটাই তোমার জীবনে আসতে চলেছে, যে আলো জন্য তুমি এতদিন থেকে অপেক্ষা করছো। ঈশ্বর তোমার সেই সংকেত তোমাকে দিতে চলেছে। ঠিক আছে, এখানে দ্য লাভার্সের কার্ড এসছে, বটম অফ দ্য ডেক এসছে দ্য লাভার্স। তোমার ভালোবাসার মানুষের জন্য যদি তুমি রিডিংটা দেখে থাকো, তবে তোমার ভালোবাসার মানুষটাকে হয়তো ব্ল্যাক ম্যাজিক করে সরিয়ে রেখেছে, তন্ত্রক্রিয়া করে সরিয়ে রেখেছে, তাকে কোনোভাবে ইমোশনালভাবে আটকিয়ে রেখেছে, হয়তো তাকে তোমার সাথে মিট করতে দিচ্ছে না, তোমার সাথে তাকে বিয়ে করার কথাটাও বলতে দিচ্ছে না, তোমাকে বিয়ে করার হয়তো ঠিক হয়েছে, সেই বিয়েটা ভেঙে গেছে, তোমার ভালোবাসার মানুষটাকে তোমার থেকে সরিয়ে নিয়েছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, যাই কিছু করে থাক না কেন, সে মানুষটি তোমার আছে, তোমারই থাকবে, সে মানুষটি তোমার কাছে চলে আসবে, কারণ সে তোমাকে ভালোবেসেছে, সে যথেষ্ট পরিমাণে তোমাকে ভালোবাসে। তোমার মন খারাপের কোনো কারণ নেই, তুমি তোমার ভালোবাসার মানুষকে মানে অবভিয়াসলি তুমি পাবে, 100% পাবে। তোমার মনের মানুষ তোমারই আছে, তোমারই থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। কি বলবো, আগামী ভিডিওর অপেক্ষা করবে। আমি তোমাদের অপেক্ষায় বসে থাকি, তোমাদের লাইক শেয়ারে দেখার জন্য অপেক্ষা করি, তোমরা আমার জন্য অপেক্ষা করো। ঠিক আছে? আমার প্রিয় বন্ধুরা, সবাই ভালো থেকো। টাটা।